এটা হচ্ছে ডিমের পোচ কারির সিক্রেট মশলা। বন্ধুরা এবার আমি পোচগুলো দিয়ে দেবো। এখনো মধুবালা আসেনি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন না, আমি দেখছিলাম বাইরে মধুবালা এসছে কিনা, এখনো আসেনি। এরপর যখন উপরে চলে যাব তখন আসলে আর বুঝতে পারি না, ফিরে চলে যায়, খারাপ লাগে। তো দেখি একটু পরে মনে হয় আসবে। এখন ওই ঘড়িতে 8:30টার মতো বাজে। বাবুর ফাইনাল এক্সাম চলেই এলো, ফেব্রুয়ারির 9 তারিখ থেকে শুরু হবে অ্যানুয়াল এক্সাম। তো আজকে স্কুল গেছে। আর বাবুকে টিফিন আজকে কেক টেক দিয়েছি, জানেন তো, কেক আনা ছিল ঘরে, এই কেকই দিয়েছি, কেনা টিফিনই দিয়েছি, আর একটা আপেল কেটে দিয়েছি, ব্যাস এই আজকে টিফিন দিয়েছি। আর আপনাদের দাদাও বেরোবে খেয়ে, আর চিঙ্কিরও খাবারটা হয়ে গেছে। ওই যে বললু দেখালাম বাচ্চাটা, ও এসছে খেতে। তো ভাতটা গরম আছে, ভাতটা একটু ঠান্ডা হোক তারপর মেখে খাওয়াচ্ছি। বন্ধুরা আজকে না খুব ডিমের পোচ খেতে ইচ্ছা করছে, তাই আপনার দাদাকে বললাম আজকে কোনো মাছ টাছ কিছু এনো না, আজকে ডিমই রান্না করব। আর ডিম রান্নাটা আজকে আমি আমার বন্ধুদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ঝাল ঝাল ডিমের পোচ কারি। তো ডিমের পোচ তৈরি করে আমি কিভাবে ঝাল ঝাল কারিটা তৈরি করছি সেটাই চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা ঝাল ঝাল ডিমের পোচ কারি করার জন্য আমি এখানে দেখুন ডিমগুলো ধুয়ে নিয়েছি, 6টা ডিম নিয়েছি। 6টা ডিমের পোচ কারি করব। অত্যন্ত সুস্বাদু একটা রান্না, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তাই প্যানটা আমি আগেই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্যানটা। এবার চলুন ডিমের পোচগুলো করে নিই। একটু তেল দিয়ে দেবো। এই রান্নাটা একবার করে খাবেন আর ঘরের লোকজনদেরও খাওয়াবেন, হাত চেটে চেটে খাবে। ভাতের সাথে এই ডিমের কারিটা হলে, ডিমের পোচ কারিটা হলে আর কিছুই লাগে না বন্ধুরা। তেলটাও গরম হয়ে গেছে, একটু নুন ছিটিয়ে নিলাম। এবার পোচগুলো চলুন করে নিই। এই পোচটা করার সময় উপরে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, ছিটিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এই লাল লঙ্কার গুঁড়োটা দিলে গন্ধটাও খুব সুন্দর হয়, আর ডিমের পোচের টেস্টটাও কিন্তু আরো বেড়ে যাবে। বন্ধুরা এই যে ননস্টিকের প্যানটা আমি নিলাম, প্রথমে এটার মধ্যে পোচ করতে নিয়েছিলাম না, দেখুন ওঠেনি। তা ভাবলাম যে ননস্টিকের প্যানটার মধ্যেই করে নিই, ঝটপট করে হয়ে যাবে। এই যে আমার সমস্ত পোচ করা হয়ে গেছে, দুটো দিক ভেজে আমি খুব সুন্দর মতন এই পোচগুলো করে নিয়েছি। এই যে আমার পোচ একদম রেডি। আমি সাদা তেলে কটা করেছি, 1 2 3 4 5 6, এই 6খানা ডিমের আমি পোচ করে নিয়েছি, একদম রেডি। আর এই ডিমটার কি অবস্থা দেখুন, প্রথমে করতে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, ডিমের কারির মধ্যে দিয়ে দিলেই হবে, আরো টেস্ট হবে। এটা নামিয়ে নিই বন্ধুরা। এবার আমি এই প্যানের মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হোক ততক্ষণে আমি এই দেখুন এখানে রসুন আর আদা রেখেছি। এই যে এতগুলো রসুন, আমি এই 10-12টার মতন আছে এই রসুনটা, আর এই যে এই আদাটা, এটা আমি এর মধ্যে চলুন প্রথমে কুটে নিই। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এই গোটা জিরে আর 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এই এলাচটা দিয়ে দেবো। ফোড়নটা হালকা একটু ভাজা হোক। বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো বড় পেঁয়াজ আমি এখানে একদম দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিলাম, আর এই যে এখানে 3টের মতন যে কাঁচা লঙ্কা নিয়েছি আমি, এই কাঁচা লঙ্কাগুলো এবার আমি কুচি কুচি করে দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় এরকম কাঁচা লঙ্কা কুচি দিয়েও ভাজবেন, পেঁয়াজের সাথে ফ্লেভারটা খুব সুন্দর আসে রান্নায়। এবার পেঁয়াজটা ভেজে নেব, একদম বেরেস্তার মতো ভাজবো না, হালকা করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক, আর একটু ভাজা হবে পেঁয়াজটা। এর মধ্যে আমি এখানে দেখুন দুটো ছোট সাইজের টমেটো এখানে নিয়ে নিয়েছি, এই যে কেটে নিয়ে নিয়েছি।
এই টমেটোর পেস্ট করে নিই। চলুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এই থেতে করা আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটায় আদাটা রসুনটা থেতে করে দেবেন, রান্নার স্বাদ না আরো বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ। আদা রসুনটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা আমি একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এবার মশলাটাকে আরেকবার ভালো মতন কষিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলাটা কষানো হোক আস্তে আস্তে, আমি এর মধ্যে চলুন আরেকটা মশলা তৈরি করে নিই। এটা হচ্ছে ডিমের পোচকারির সিক্রেট মশলা। দেখুন তাহলে আমি কি নিয়েছি। কয়েক কোয়া রসুন দিয়ে দেবো। এই এখানে 10-12 কোয়ার মতো রসুন আছে। আর দেবো এর মধ্যে, দেখুন আমি কি নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো চলুন এর মধ্যে আমি নিয়ে একটা মিহি, একদম মিহি করব না, একটু যাতে আর কি গোটা গোটা থাকে সেরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। বন্ধুরা, আমি এই মশলাটা শুকনোই ঘোরাবো, মিক্সির মধ্যে কোনো জল কিন্তু ব্যবহার করব না। চলুন তাহলে এটা করে নিই, ততক্ষণে মশলাটা এইদিকে কষানো হোক। এই দেখুন বন্ধুরা, মশলাটা ঠিক এইভাবে মিক্সির মধ্যে বেটে নিতে হবে। এবার মশলাটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিই। বন্ধুরা দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এই মশলাটা কিন্তু আমার ভালো মতন করে কষানো হয়ে গেছে। এইবার আমি যে এই মশলাটা রেডি করলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই সমস্ত রকমের গোটা মশলা দিয়ে মশলাটা তৈরি করা হয়, তো এই গুঁড়ো মশলাটা যেটা আমি এখন দিলাম, এই গন্ধটা এত সুন্দর, এত অসাধারণ, সেই জন্যই এটাকে বলা হয় সিক্রেট মশলা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে হালকা আঁচে, নরম আঁচে এটাকে মশলাটাকে ভালো মতন করে ভেজে নেব, তা না এর মধ্যে যেন কাঁচা রসুনের গন্ধটা যেন না থাকে। বন্ধুরা, একদম নরম আছে, আমার মশলাটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে হালকা একটু মিষ্টি দেব, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর অল্প একটু জল দেব, আর একটু জল দেব, ব্যাস। এবার গ্রেভিটা ফুটে উঠুক, তারপর ডিমের পোচগুলো দেব। বন্ধুরা, এবার আমি পোচগুলো দিয়ে দেবো। এই ঝাল ঝাল ডিমের পোচকারি কি যে অসাধারণ লাগে বন্ধুরা খেতে, কি বলবো। আর এই যে পুরো ডিমটা ছিল, ভুজি হয়ে গেছে, পোচ করতে গিয়ে এটাও দিয়ে দেবো। অসাধারণ হয় রান্নাটা, ঝাল ঝাল একদম। গন্ধ বেরিয়েছে জানা বন্ধুরা, সমস্ত মশলার গন্ধ। ও বন্ধুরা, আমার হয়ে গেছে ঝাল ঝাল ডিমের পোচকারি। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, রেডি ভাতের সাথে খাওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। দাঁড়ান, আপনাদের ভাতের সাথে একটু বেড়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আপনাদের দাদার ভাতটা নিয়ে নিয়েছি, বেড়ে দিই। দুর্দান্ত।
বন্ধুরা, ভাতের সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল ডিমের পোচকারি এইভাবে কিন্তু একবার রান্না করে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেইভাবে দেখালাম অত্যন্ত সুস্বাদু হয়, অত্যন্ত সুস্বাদু। এর সাথে আর অন্য কোনো পদ লাগেই না, এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।